হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তিশা, আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করব তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। আর এখন প্রায় বাজে 10:30, তো আমি এখন ভাত বসাতে চলে এসেছি। আর আমাদের আজকে দুপুরের মেনু কী কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু আমার মেসো এসেছে, সে খাবে, আর এই জন্য তাড়াতাড়ি ভাত রান্না আরও আগে করি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। তো কুটুম খাবে বলে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। চলো তোমাদের দিকে দেখাই কি কি রান্না করছি। দেখো, এইখানে শাক ভাজা হবে, এখানে কলমি শাক, আরও অনেক রকমের বিভিন্ন রকমের শাক আছে, আমি নাম জানি না, কেন আমার শাশুড়ি মা ধুয়ে রেখেছে। আর এইখানে এই যে ডাল হবে, ডাল, শাক ভাজা, আর এখানে খসলা শাক, আলু, বেগুন, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। আর এখানে এই যে টমেটো কোটা আছে, আর এই মানে শাকটাকে ভাজার জন্য এই যে রসুন রেখেছি, এই রসুন দিয়ে ভাজবো, হ্যাপি লাগে। আর এই যে টমেটো আছে, আর সরষা বাটতে হবে ওইটা দিয়ে। এই যে এখানে মাছ আছে, মাছের ঝাল রান্না করব। তো চলো এক এক করে তোমাদের দিকে দেখাই, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখো, এখানে ডাল সিদ্ধ করতে বুস করিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করতে বুস করিয়ে দিয়েছি। আর এক পাশে ভাত হচ্ছে, গ্যাসেই রান্না করছি। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ দেব। আর যদি এখন হলুদ দেই নাকি ডালটা সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য সিদ্ধ হওয়ার পরই আমি হলুদ দেব। তো দেখতে থাকো। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য সম্বাদ দেওয়ার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে, তারপরে একটু জিরা দিয়েছি। আর আমি 5 ফোড়ন দেই না, যাতে মুখে লাগলে একটু তেতো তেতো লাগে, এই জন্য জিরাটা দিলে ভালোই লাগে খেতে। তো এই জন্য মানে জিরা আর পেঁয়াজ দিয়ে ভালো করে এই ডালটাকে সম্বাদ দিয়ে দেবো। আর সম্বাদ দেওয়ার সময় একটু ভয় লাগে, সে ছক করে একটা ওঠে না, ওর জন্য একটু ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, ছকতে তো হবেই। আর দেখো, এখন ডালটা ঢেলে দিয়েছি, আর ওইটা একটু ফুটতে থাকুক। আর একটু গাঢ় গাঢ় করেই করব, যাতে খেতে ভালো লাগে। তো চলো, তারপরে এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি এক এক করে। তো আগের অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে, আর এখন ভেজে নিচ্ছিলাম। তারপরে ওই যে মাছের ঝালের জন্য টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখন যেই তেলটা ছিল মাছ ভাজা, সেই তেলে টমেটোটা দিয়ে দিয়েছি। আর একটু নুন দিয়ে দেবো হালকা করে, যাতে গলে যায় টমেটোটা, আর না গললে যেমন মুখে কীরকম একটা লাগে সে। তারপরে এইখানে যে বাটিয়ে জল নিয়ে এখন সরষাটা দিয়ে দিচ্ছি, সরষা পাউডার। আসলে মিক্সিতে মানে রোদে প্রথমে গরম করে মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম, তারপরে যে পাউডার করে আমি সব রান্নাতে দিয়ে দিই, খুব সুবিধা হয়। তারপরে যে এটা গুলিয়ে নিয়েছিলাম, যে এখন সরষা মানে সেই গুঁড়োটা এখন দিয়ে দিলাম। আর হচ্ছে যে এখন নাড়াচাড়া করে হলুদ, লঙ্কা গুঁড়ো, মানে নুন, স্বাদ মতো সব কিছু দিয়ে আর একটু পরিমাণ জল দিয়ে, তারপরে মাছ ফুটে আসলে মাছটা দিয়ে দেব। এবার মাছটা দিয়ে নাড়াচাড়া করে, একটু মাছের ভিতরেও তো মশলাটা ঢুকবে, তো মাছটাকে নাড়াচাড়া করে তারপর রেখে দেব। আর জানেন তো, আমি এইসব কিছুই রান্না করতে পারতাম না, কিন্তু এসে আমার শাশুড়ি মা আমাকে এক এক করে সব কিছুই শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে এই যে সরষা বাটাটা কত সুন্দর লাগছে, দেখো মাছ সরষা বাটা মানে বান্না। তারপরে এখানে রান্না করে নেব ওই যে শাক চচ্চড়িটা। তো এখানে দিয়ে দিয়েছি ফোড়ন আর ওই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই যে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা যেহেতু করব, এই জন্য মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে থেঁতো থেঁতো করে নেব। এরপরে দিয়ে দেব শাকগুলোকে সব কটা, দিয়ে ভালো করে কষতে থাকবো, আর নুন হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে করলে এই দেখো কত সুন্দর হয়ে গেল শাকটা, আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। তারপরে এখন শাকটা ভাজবো, কলমি শাক, সেটাই এখন এই যে পেঁয়াজ আর রসুন মানে দিয়ে দিলাম ফোড়নে। তো সেটা দিয়ে আমি একবারে একসঙ্গেই করি। তো এটা প্রথমে দিয়ে রসুন আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো শাকগুলো। আর এত মানে শাক হয়েছে, কড়া পুরো ভর্তি হয়ে গেছে, আমি নাড়তে পারছি না, তবুও এখনও আছে অনেক। তো যাই হোক, এটাকে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে এইটা হচ্ছে জড়িয়ে গেলে আবার ওই সেই শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দেখছো কতটুকু শাক হয়েছে, দেখাচ্ছিল অনেক, আর এই দেখো এইটুকু হয়ে গেছে। এই দেখো শাক ভাজাটা কত সুন্দর লাগছে, আর গন্ধটা এত সুন্দর রসুনের, যে দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো ভিডিওটা দেখতে থাকো। রাতে রাতে কী অবস্থা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরও ভিডিও দেবো। বাই বাই, কালকে আবার দেখা হবে।